একবার পড়েও যাচ্ছিলাম, इनफैक्ट जस्ट स्लिप করে। ये भी वैसे कोई एडवेंचर से कम नहीं है। আমি একটা জিনিস দেখাচ্ছি, সার্টিফিকেট পেয়েছি। তাতে একটা ট্যুরের শেষে এরকম একটা মন খারাপের সময় আসে সময়। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা, আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে 2 তারিখ 2 জানুয়ারি 2024। আজকে আমাদের সার্ভের শেষ দিন। খুব খারাপ লাগছে, মন খারাপ লাগছে। এমন একটা জায়গা থেকে চলে যাব যেখানে নেটওয়ার্ক নেই, যেখানে লিটারেলি কিছুই নেই, শুধু পাখি আছে, আর প্রকৃতি আছে, আর নৈশব্দ আছে। এই যে যা যা সাউন্ড শোনা যাচ্ছে বাইরে, সমস্ত কিছু প্রকৃতির নিজস্ব শব্দ। এরকম একটা জায়গা থেকে চলে যেতে হবে আজকে। খারাপ লাগছে। আবার নেটওয়ার্ক জোনে আবার নোটিফিকেশানস আসবে, একদম অপছন্দের জিনিস আর কি। যাই হোক, তাও আমাদের ফিরতে হবে আমাদের নিজস্ব কাজের জায়গায়, নিজস্ব জীবনে আবার ফিরতে হবে। এই জীবনের স্বপ্ন, এই সময় কাটানো, এগুলো পাথেয় করে আমাদের বাকি সময়টুকু কাটাতে হবে। যাই হোক, আবার এরকম কোনো ভ্রমণ যদি ভাগ্যে থাকে তাহলে হবে। আর এখন আমরা যাব এখান থেকে একদম কাছে একটা জায়গা আছে আমাদের, ফরেস্ট যে রেস্ট হাউস, তারই একদমই কাছে। সেখানে আমরা পরপর 2 দিন ফরেস্ট আউটলেট পেয়েছি। গতকাল আমরা যেতে পারিনি, অন্যদিকে গেছিলাম। তো সেখানে আবার যাব। ফরেস্ট আউটলেটের সাধারণত শিকার করার সময় হচ্ছে সকাল 6টা থেকে 9টা, আর রাত্রিবেলাও ওরকম মোটামুটি 4টে থেকে 5টা এরকমের মধ্যে। তো সেই সময়ের মধ্যেই পাওয়া যায়। তো সেই জন্য ওখানে গিয়ে একটু ওয়েট করব। আজকে আমাদের ফেরত যাওয়ার সময়, ফেরত যাওয়ার দিন। তো 9টা নাগাদ গাড়ি আসবে। এখান থেকে যাব এখান থেকে যাব হচ্ছে, প্রথমে যাব শাহনুর, যেখানে সবাই মিলে গ্যাদার হয়েছিলাম, যেখানে সবাই মিট করে সেখানে আবার কিছু ক্লোজিং সেরিমনিজ ইত্যাদি হবে। তারপরে লাঞ্চ হবে। তারপর সেই লাঞ্চ হওয়ার পর আমরা ছুটি পেয়ে যাব। তারপরে আমরা যে যার মতন, আমাদের সম্ভবত আবার আকোট থেকে পিক আপ করা হয়েছিল, তো আবার আকোটে এনে আমাদের নামিয়ে দেওয়া হবে। আকোট থেকে আবার আমরা আকোলা অবধি আসবো। আকোলা থেকে আবার আমি স্টেশনে আগের দিন যেরকম ছিলাম সেই একই রিটায়ারিং রুম আমার বুক করা আছে। আগামীকাল আমার ট্রেন। তো আবার বাকি যেভাবে এসেছি সেভাবে আবার ফেরত যাব। তো দেখতে থাকুন। আজকে দেখি কতটুকু কি পাখি দেখানো যায়, কি দেখানো যায়। ভিডিওটা দেখুন। আমি যখন এই হাড়ি চাচা আর প্যারাকিটের ঝাঁক, ওরা কথা বলতে দেবে না আমাকে, ওদের কথাটাই শুনি তাহলে। আজকে শেষ দিন, যেখানে আগে আমরা বেশ কয়েকদিন ধরেই পরপর ফরেস্ট আউটলেট পেয়েছিলাম। মোটামুটি সেই জায়গার কাছাকাছি গিয়ে গাছের তলায় কিছুক্ষণ বসেছিলাম। কিন্তু এদিন আমরা ফরেস্ট আউটলেট সকালবেলা এই সময় দেখতে পেলাম না। কিছুটা হতাশ হয়ে তারপর বনকর্মী নিতিনের সাথে চললাম জঙ্গলের অন্য অংশে। সে আমাদের নদীর কাছাকাছি নিয়ে গেল। দূর থেকে দেখলাম হরিয়াল পাখিদের। দূর থেকে আরো চোখে পড়ল বেশ কয়েকটি চিতল হরিণ আমাদের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। শুকনো ঘাসের জমির ওপর দিয়ে আমরা চললাম। নিচে বান নদী, আমরা ওখান থেকে আর কি হাঁটতে হাঁটতে ওই বান নদীর ধারে ধারে এসে গেছি। এখানে বেশ কিছু পাখি আছে যেহেতু নদীর একদম পাশে।
এইগুলো কালো কালো যেগুলোর মধ্যে দিয়ে এলাম আর কি, গন্ধটাতেই বোঝা যাচ্ছিল এটা বন তুলসী টাইপের কিছুর ঝোপ, বেসিল। এই তুলসী জাতীয় অ্যারোম্যাটিক যে প্লান্টসগুলো, সেগুলো একটুখানি গায়ে লাগলেই সেগুলো একটা গন্ধ বেরোয় আর কি সেগুলো থেকে। বুনো তুলসীর ঝোপ। চারিদিকে চোর কাটা টাইপের লেগে থাকে গায়েটায় সব জায়গায়, তবে মোস্টলি তুলসীর ঝোপ। ল্যান্টার্নও আছে। নিচে নামতে নামতে বান নদীর একেবারে কাছাকাছি চলে এলাম। এই জায়গায় প্রচুর ব্ল্যাক স্টর্ক বসেছিল, কিন্তু আমরা যেতেই তারা ব্যস্ত হয়ে উড়ে পালালো। আমি ভিডিও বা ছবি কিছুই পাইনি। সামনাসামনি বসেছিল একটি স্টক বিল্ট কিংফিশার। সে আমাদের দেখে একটু ব্যস্ত সন্ত্রস্ত হয়ে ভেতরের ঝোপের কাছাকাছি গিয়ে বসলো। এখানে পশু পাখিগুলি কিন্তু বেশ সাই প্রকৃতির, তারা খুব একটা বেশি মানুষ দেখতে অভ্যস্ত নয় বোঝা গেল। নদীর ধার বরাবর একদম সাইড বরাবর আর কি যাওয়ার চেষ্টা করছি। ये तुलसी है ना, वन तुलसी ऊपर है ना, वो राम तुलसी बोलते हैं। हाँ हाँ हाँ। নদীর ধার ঘেঁষে ঘেঁষে আমরা চললাম। মাঝে মধ্যে একটু গাছগুলো স্ক্যান করতে করতে যাচ্ছিলাম যদি কোনো পাখি চোখে পড়ে। এমন সময় চোখে পড়ল এই বড় মৌমাছির চাক। একটা জায়গায় চোখে পড়ল ক্রেস্টেড সার্পেন্ট ঈগল এবং হোয়াইট থ্রোটেড কিংফিশার একই গাছের দুটো আলাদা ডালে বসে আছে। তারা মাঝে মধ্যেই একে অপরের দিকে দেখছে। দুজনেরই বোধহয় শিকার চাই, একজনের চাই সাপ, আরেকজনের চাই মাছ। কোনো কোনো জায়গায় রাস্তা বেশ টাফ, আর গাছগুলো এমনভাবে ঝুঁকে রয়েছে নদীর ওপরে যে গাছের তলা দিয়ে কোনো রকমে পাস করতে হচ্ছিল। ये भी वैसे कोई एडवेंचर से कम नहीं है। हाँ। চারিদিকে জল। বসে আছি তার কারণ হচ্ছে এই পাথরের উপর পা রেখে রেখে যেতে হচ্ছে, সেই কারণে ভাবছি যতটা ইজিয়ার হওয়া যায় বসে বসে যদি কোনোভাবে আর কি যাওয়া যায়, সেই জন্য এই হলো ব্যাপার। নদীর মধ্যে দিয়ে যাওয়া, সেই জন্য আর কি এরকম। এটাও একটা অ্যাডভেঞ্চারের কম কিছু নয়, বেশ অ্যাডভেঞ্চারের মতন কিছু নয়, অ্যাডভেঞ্চারই। একবার পড়েও যাচ্ছিলাম, ইনফ্যাক্ট জাস্ট স্লিপ করে। ক্যামেরা আছে, সেটাই আর কি ব্যাপার, আদারওয়াইজ ঠিক আছে। ভাবছি ক্যামেরাটা আসলে হঠাৎ করে কিছু সামনে চলেও আসতে পারে, সেই জন্য ক্যামেরাটা খোলা রেখেছি। ক্যামেরাটা একবার ভাবছি ঢুকিয়ে নিয়ে গেলেও হয়, যতটা জলের পথটুকু রয়েছে। তো দেখা যাক। নদীর ধার বরাবর চলেছি, পাথরের ওপর দিয়ে খুব সাবধানে, খুব সতর্কভাবে
যেতে হচ্ছে, যেহেতু পাথর আর কি ভীষণ পিছল। এই নদীটার জল আসলে যখন বর্ষা হয় আর কি, এখন তো একদম শীতকাল, শীতকালে এই জল আমাদের উত্তরবঙ্গের কিছু কিছু নদীর মতন, বর্ষায় এই জল আরও অনেকটা উপর উঠে যায়। चंदन गाछ नहीं, फल फल आता है ना इसमें। ফুল ফুলও হয়েছে, সুন্দর ফুল আর ফল। এই ছোট ছোট বার্গগুলোতে কোনো গন্ধ নেই, ওই একদম পেছনে যে মোটা কাণ্ড, সেই কাণ্ডে চন্দনের গন্ধ পাওয়া যাবে। মানে চন্দন গাছই তো, চন্দনের গন্ধ তো পাওয়া যাবেই, অবভিয়াস। জলধারাটা ডান দিকে বেঁকে গেছে, আমরা বাঁদিকে জায়গা দিকে যাচ্ছি। বাঁদিকটা ড্রাই, বাঁদিকটা হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের ভেতরেই ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে এলাম। এখানে ওয়াচ টাওয়ারে কিন্তু সাধারণ পর্যটকরা কখনোই আসেন না। এগুলি ফরেস্টের পেট্রোলিং করার জন্য নির্মিত হয়েছে। যারা বনকর্মী আছেন তারা এই সমস্ত জায়গায় ঘোরাঘুরি করেন এবং পেট্রোলিংয়ের উদ্দেশ্যে, চারিদিকে নজর রাখার উদ্দেশ্যে এই ওয়াচ টাওয়ারগুলি ব্যবহার করেন। এই পথ দিয়ে তো কেউ যায় না, হেঁটে বোঝাই যাচ্ছে। এখানে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, কোনো পথ নেই আর কি এখানে। আগে একটি পর্বে দেখিয়েছিলাম যে মেন রোডের ওপর কেমনভাবে ঝুড়ো ঝুড়ো মাটির একটা বেড তৈরি করা হয় যাতে সেখানে পাগ মার্ক কালেকশন করা যায়। সেই কাজগুলি এই বনকর্মীরাই করেন। এই মাটিগুলি ওনারা নিয়ে পরখ করে দেখছিলেন যে এগুলিকে চেলে আরও কাকড় বাদ দিয়ে ওই মাটির বেডে ব্যবহার করা যায় কিনা। সকালের টাইগার মার্কেট এখানে। আচ্ছা, জঙ্গল থেকে বেরিয়ে রাস্তার উপর চলে এলাম। এসেই চোখে পড়ল টাটকা লেপার্ডের পায়ের ছাপ। প্রায় 12টা বাজে, ঘুরে এলাম। অনেকটা রাস্তা আজকে হেঁটেছি, প্রায় 3500 ফুটপ্রিন্ট দেখাচ্ছে ঘড়িতে। তারপর যেখানে যেখানে গেছি বেসিক্যালি নদীর পাশ দিয়ে বা একদম মেন জঙ্গলের মধ্যে দিয়ে, যেখান দিয়ে আসলেই কেউ যায় না, শুধু বনরক্ষক যারা আছেন, ফরেস্ট গার্ড, শুধুমাত্র তারাই অ্যাক্সেস করেন। ওনাদের সাহায্যেই যেতে পেরেছি। আমি ওনাদেরকে বললামও আলাদা করে থ্যাঙ্কস, যে আমাদের আর কি নিয়ে এসেছে এতটা। মোস্টলি আমরা নিতিনের সাথেই ঘুরেছি। তো হি ইজ অ্যামেজিং, মানে এমন এমন জায়গায় নিয়ে গেছে, মানে ওনার ইচ্ছে ছিল আরও ঘোরাবে। হ্যাঁ, তো আমি বললাম যে ঠিক আছে, এখন তো একটুখানি, এখন তো আমরা যাবো শাহনূর, আবার ব্যাক করব গাড়ি এলে, তো একটু ফ্রেশ হয়ে নিই, আর একটু প্যাকিংও কিছু বাকি আছে। তো এই হলো ব্যাপার। কোথায় কোথায় নিয়ে গেছে, অনেকটা ভেতরে ডিপ ডাউন আর কি, আমরা জঙ্গলের ভেতরে গেছি। কিন্তু আনফর্চুনেটলি আমরা কিন্তু এতটা ভেতরে ঢুকেও আমরা ম্যামেলস কিছু পাইনি। একদম ফুটপ্রিন্ট পেলাম জঙ্গলে, বা বাইরে বেরিয়ে এসেও লেপার্ডে পেলাম, ফুটপ্রিন্টস আর স্ক্যাট এগুলো পেয়েছি। কিন্তু সকালবেলা ওই সেই চিতল হরিণ দেখলাম এখানে, যে
একদম এই মেডোজেই ছিল ওই হরিণ আর কালকে সাম্বার, সেটা ছাড়া তার আগেও চিতলা সাম্বার দেখেছি, মাঙ্কিজ আছে, সেটা ছাড়া কিন্তু আমরা এখানে আমাদের ক্যাম্পে, অন্যান্য ক্যাম্পে কেউ কেউ কিছু কিছু পেয়েছে, আমাদের ক্যাম্পে আমরা কিন্তু অন্য আর কিছু দেখতে পাইনি। তাদের স্ক্যাট পেয়েছি, একদম তাজা মল পড়েছিল সেটা দেখতে পেয়েছি, বা তাদের পায়ের ছাপ পেয়েছি, কিন্তু তাদেরকে দেখতে পাইনি। আমার ওভারঅল মনে হলো যে জঙ্গলের প্রাণীরা কিন্তু ভীষণ শাই, এটা আমাকে ওরাও বলছিলেন, যারা বনকর্মী তারাও বলছিলেন, এবং সত্যি তাই আমার মনে হচ্ছে যে ভীষণ শাই। একটা জায়ান্ট টুথ স্পাইডার যে কাউকে ভয় পায় না, সে পর্যন্ত মোবাইল দেখে ক্যামেরা দেখে ভয় পেয়ে পালাচ্ছে, এমন করলে হয়? যাই হোক, তো এটাই আসল জঙ্গলের রূপ। যত বেশি শাই অরণ্য, মানে যত বেশি লাজুক, যত বেশি মনুষ্যবর্জিত, তার মানে সে তত বেশি আদিম, তত বেশি প্রিস্টাইন ফরেস্ট রয়েছে এখনো পর্যন্ত। মেলঘাট তার সমস্ত সৌন্দর্য নিয়ে আমাদের চোখের সামনে। ফরেস্ট ক্যাম্পের ভেতর ঢুকে চলে এসেছি, আর কোনো পাখি দেখার নেই। কিন্তু এরপরেই ঘটল সেই মজাদার ঘটনা। আমার সঙ্গিনী আমাকে এসে ডাকলো যে ফরেস্ট আউলেট একেবারে ক্যাম্পের সামনে এসে বসে আছে। ছুটে গেলাম ক্যামেরা নিয়ে, ঘাসের জমিতে গুড়ি মেরে পৌঁছলাম তার অনেকটা কাছাকাছি। একটা গাছের ওপর বসেছিল সে। প্রথমে আমাদের খেয়াল করেনি, পরে আমাদের দিকে তার চোখ পড়েছিল। তবে শেষ বেলায় ফরেস্ট আউলেটের এই সাইটিং, এই ছবিটা কিন্তু দারুণ হয়েছিল। প্যাকিং করছি, মোটামুটি প্যাক আছে, কিন্তু তাও একটু একটু প্যাকিং বাকি। হলো ব্যাপার। শাহানুরও কিন্তু খুব বেশি একটা, আমি একটা জিনিস দেখাচ্ছি, এই দুটো পাথর নদী থেকে কুড়িয়ে এনেছি। যে কোনো জায়গা থেকে গেলে আমি দুটো পাথর আনি, একদম আর কি কমপ্লিটলি হার্মলেস দুটো জিনিস, পাথর স্মৃতি হিসেবে রয়ে যাবে, যেই পথ দিয়ে আমরা একদিন হেঁটে গেছিলাম সেই স্মৃতি হিসেবে। আর গ্রে হর্নবিলের আর এই হাড়ি চাচার ডাক সারাক্ষণ ক্যাম্পের মধ্যে, মানে ক্যাম্প ঠিক নয়, এটা তো ফরেস্ট রেস্ট হাউস অ্যাকচুয়ালি, খুবই ভালো বন্দোবস্ত এখানে, দেখেই বোঝা যাচ্ছে। সরকারি অফিসিয়ালস যারা আছেন তারা থাকে সাধারণত, এখানে টুরিস্টরা এসে থাকে না। এরপর আমরা ব্যাক করে চলে এলাম শাহানুরে। সার্টিফিকেট পেয়েছি, তারপর এটা সার্টিফিকেট না, এটা তো ফিডব্যাক ফর্ম, এটা হচ্ছে সার্টিফিকেট, জয়নিং সার্টিফিকেট সবাই পায়, আমিও পেয়েছি। আর পেয়েছি লাঞ্চ কুপন, লাঞ্চ করব। আর এখনকার মতন অনুষ্ঠান শেষ, এরপরে বাসে আকোলা স্টেশন পর্যন্ত যাব, আবার সেই আগেকার মতন যেভাবে এসেছিলাম। পেছনে জঙ্গল, খুবই খারাপ লাগছে, মন খারাপ লাগছে এখন 4 দিন এখানে এত সুন্দর জায়গায় থাকার পর, তারপরে আবার চলে যেতে কি আর করা যাবে। প্রত্যেকটা ট্যুরের শেষে এরকম একটা মন খারাপের সময় আসে সময়। सेव, अच्छा सेव भाजी, अच्छा सेव भाजी तुम्हाला अजून काही दिसलं होतं का मग नंतर नवीन काही? আর তো ডাল, সেভ ভাজি আর এমনি নর্মাল ডাল, ভাত, রুটি। कोणता किंगफिशर होता? এখানে লাঞ্চ করার পর তারপর ফরেস্টের বাসেই আমাদের নামিয়ে দেওয়া হয়েছিল আকোলা পর্যন্ত। কেমন লাগলো আমার এই গোটা মেলঘাট সিরিজ আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আবার একটা নতুন কোনো এক্সাইটিং অরণ্যের সিরিজ নিয়ে খুব শীঘ্রই ফিরছি ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। ততদিন এই ভিডিওটিকে শেয়ার করে পৌঁছে দিন আরও অনেক অরণ্য প্রেমীর কাছে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।